নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজ শুক্রবারে এখন বাজে প্রায় 10:30 থেকে 11টার কাছাকাছি। তো রান্না থেকে আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো প্রথমে দেখলেন আমি যে কাঁকরোল ভাজা করেছি আর কিছুটা মাছ ভাজা করেছি, আর সাথে লাউডাঁটার তরকারি রান্না করছি। লাউডাঁটা একটু এই যে এখন বাড়ির যে সবজি লাউডাঁটা আর আলু পেঁপে কাঁচকলা দিয়ে রান্না করেছি। আর জোরে যে কই মাছ মেরেছিলাম, তো কই মাছের একটা পাতলা করে আলু পেঁপে গাজর দিয়ে ঝোল করেছি। তো এই রান্না করার কারণ হচ্ছে যে মা ছেলের দুজনেরই খুবই শরীর খারাপ। আর তুর্যর পাপা আজকে সকালের কিছুটা কাজ আমাকে করে এগিয়ে দিয়ে গেছে, আর তারপরে তো রান্নার জোগাড়টা আমি করে দিয়েছিলাম তুর্যর পাপা থাকাকালীনই। তো দুপুরে তুর্যর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর আমার রান্না করা হয়ে যাওয়ার পরে যে ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে দিয়েছি। আর যেহেতু তুর্য সকাল থেকে একটু খেলা করে, তো ঘর বাড়িতে নোংরা হবার কথা, আর এই যে ঘর বাড়িটা নোংরা দিয়ে দিয়েছিলাম। আর তুলি স্কুলে চলে গেছে, তুলি এখন বাড়িতে নেই। তো মা ছেলে এই মুহূর্তে আছি, আর তুর্যর পাপা আর আমি দুপুরে খেতে বসেছি। আর দুপুরে যেসব রান্না করেছিলাম সেগুলো তো দেখলেন। আর মাছের ঝাল বা মাছের ঝোল রোজ রোজ খেতে ভালোই লাগে না, তো আজকে মাছটা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে একটু মুড়ে নিয়েছিলাম। তা তুর্যর একটু হালকা হালকা শরীর খারাপ বলতে ওর হচ্ছে একটু সর্দি আর একটু কাশি হয়েছে। আর বর্ষাকাল হলেই তো বাচ্চাদের এই সর্দি কাশি এগুলো তো লেগে থাকে। আর ভীষণ এই যে জল ঘাঁটে, এখন বড় হয়ে গেছে। তোর ওর জ্বরটা যেটা মনে হচ্ছে গাটা গরম গরম, তা ভাবলাম জ্বর দেখছি মিটারটা নিয়ে। তো যে দুষ্টু, তো বগল থেকে হাত থেকে টেনে এই দেখুন মিটারটাকে কীভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তো এইভাবে আমার জিনিসগুলোকে নষ্ট করে, এত দুষ্টু আর দস্যিপনা হয়ে গেছে। তো দুপুরে যে উপরে ঘরে নিয়ে চলে এসেছি, আর জ্বরটা সেভাবে ওঠেনি। দেখলাম আর একটা আমার বাড়িতে মিটার ছিল, তো সেটা দিয়ে দেখছিলাম। আর উপরে আজকে উপরে ঘরটা আমি কী বলুন তো আজকে পরিষ্কার করে চলে গেছি, কিন্তু বিছানার চাদরটা আমি আজকে বিছানো হয়নি। আর ভাবলাম উপরে যখন দুপুরে আসবো তখনই বিছানার চাদরটা বিছিয়ে পরিষ্কার করে রেস্ট নেবো। তা তুর্য দেখুন ওর পাপা যেভাবে বাইরে বেরিয়ে যে কাজ করতে যায়, যে ব্যাগটা নিয়ে যায়, তো সেই ব্যাগটা যেভাবে নিয়ে যায় তুর্য সেভাবে গলায় ঝুলিয়ে আর এইভাবে খেলছে। তো বাবাকে দেখে নকল করছে কীভাবে তার ছেলে। তো কিছুটা ভিডিও করলাম। আর এইভাবে দেখুন ব্যাগটা ভারী আর বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। তোকে এবার আমাকে ঘুম পাড়াতে হবে। তো ঘুম থেকে উঠেই এই যে দেখুন এই যে আগে ড্যাগটা নিয়ে খেলতে বসে গেছে। প্রথমে র্যাকটা নিয়ে শুরু হলো, তারপর তো এদিক ওদিক এটা নিয়ে টানাটানি করবে। তো এটা হচ্ছে পুরোনো র্যাক ছিল, তো ওর আগে ওষুধপত্র ডাইপার যে কাঁথাগুলো থাকতো সেগুলো এইভাবে গুছিয়ে রাখতাম। তো এখন সেই ওয়ারড্রপটা কেনার পর সেটাতে গুছিয়ে রাখি। তো সন্ধেবেলা মাছ স্যার পড়িয়ে চলে গেছে, এখন প্রায় 7:30 থেকে প্রায় 8টা। তো বেসিংয়ে অনেকগুলোই বাসন ছিল, যেহেতু তুর্যকে সন্ধ্যেবেলা একটু খাবার বানিয়েছিলাম, সেসব বাসন আর চা খাবার বাসন আর সেসব ছিল। তো কিছুটা বাসন পরিষ্কার করে নিই, নাহলে সকালে অনেকটা বাসন হয়ে যাবে। আর তার জন্য তারপর রাতে রান্নার প্রস্তুতি নিয়েছিলাম। তো প্রথমে আমি কুকারে একটু আলু সিটি মেরে দিয়েছিলাম। তো আলুর দম করবো আজকে, আর একটু পরোটা বানাবো। তো বর্ষা থাকাকালীন একটু পরোটা আর আলুর দম একটু খেতে ইচ্ছে করলো। তো আমার জ্বর নেই, যেন মনে হচ্ছে জ্বর ভাব, আর মাথাটা ধরে আছে, সাথে সাথে সর্দি তুর্য সাথে সাথে। আর এই কদিন তো বর্ষা হলেই যেন মনে হচ্ছে একটু শরীর খারাপ হয়। আর অনেক দিন হয়ে গেলো রাতে রুটি আর পরোটা বা এইসব কিছু খাওয়া হয় না। তো প্রতিদিনই প্রায় বলতে গেলে এত গরমের জন্য হয় ভাতই হয়, বেশিরভাগ দিনই ভাতই খাওয়া হয়। তো রাতে রান্নার জন্য এই যে কিছুটা আদা রসুন শিলে আর বাড়লাম না, চুড়েই নিয়েছিলাম। আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম, আর রাতে একটু গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। রাতে আর শিলে মশলা বাটতে গেলাম না। আর এই আলুটা দিয়ে দিলাম, এটাই প্লেন হবে, আলুর দমটা করে নেব। আর তুর্য ওপরে ঘরে খেলা করতেছে। আর তুলি তো স্যার পড়ে যাওয়ার পর আর এই 8টা বেজে যায়, আর পড়তে বসে না। এই ভাইয়ের সাথে একটু খেলা করে, কি বলুন তো ভাইকে ধরলো বলে আমার কাজটা হয়ে যায়। নাহলে আমি এই যে উপরে ঘরে নিচে ঘরে এসে যে এই যে আটা মেখে রুটি পরোটা করব সেটাও হয় না। তো ভাত বসিয়ে দিয়ে তখন আবার ছেলেকে নিয়ে বসে থাকি, নাহলে আমার কাজের থেকে আরও অন্য কাজ এত করে রাখে যে সেগুলো গোছাতেই আমার সময় চলে যায়। তেলটা শেষ হয়ে গেছে, আর তেলটা এখনই না ঢেলে রাখলে সকালে রান্না করতে আমার অনেকটা সময় লেগে যাবে। তো আমি আগের দিন কি বলুন তো রাতে তেল আর বা এগুলো ঢেলে রাখি, যেগুলো ফুরিয়ে যায়। আর যেগুলো মশলাদানাতে যদি জিরে হলুদ শেষ হয়ে যায়, তো সেগুলো বাড়তি যে হলুদ আর জিরে বরুন 5 ফোঁটন লবণ যেগুলো আমার বাড়তি আলাদাভাবে থাকে, তো সেগুলো আমি কৌটোর মধ্যে ঢেলে গুছিয়ে রাখি।
তো আলুরদমটা হতে থাক, আর এই পাশে আমি হচ্ছে আটা আর ময়দা কিছুটা নিয়ে পরোটা বানাবো। তো একেবারে আটার পরোটা বানাবো না বা ময়দার পরোটা বানাবো, কিছুটা মিক্সড করে এই পরোটা বানাবো। আর এটা আমি একসাথে মিক্সড করে রাখবো না, তো আলাদা আলাদা কৌটার মধ্যে যে প্যাকেটের মধ্যে থাকবে। আর যখন যেটা রুটি যদি খেতে ইচ্ছা হয় তো আটা মাখে রুটি হবে, বা কখনো যদি পরোটা খেতে হয় কখনো ময়দা মাখে করবো। তো আজকে ভাবলাম আটা আর ময়দা মাখিয়ে আমি রুটি পরোটাটা করে নেব। আর তুর্য এত দিন দিন দোষীপনা হয়ে যাচ্ছে, আর যে কি বলবো, আর মানে সেলফগুলো কোনো মানে বাঁধা নেই। সেলফ থেকে আমার ধরুন মশলাদানির কৌটো বা কখনো পাঁচফোড়নের কৌটো বা যেটা হোক ওগুলো বের করে নেয়, আর করে নেওয়ার পর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। এইভাবে দোষীপনা হয়ে গেছে। তো এই আটা ময়দার মধ্যে কিছুটা আমি একটু চিনি মিশিয়ে দিচ্ছি আর লবণ, আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি এই পরোটা বানাবো। তো রথ উপলক্ষে আমাদের গ্রামে রথ এসেছে, তাই 7 দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। আর একদিন গিয়েছিলাম তুর্যকে নিয়ে, আর প্রতিদিন সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়, আর সন্ধ্যা আরতি দেখার মতো হয়, ওখানে অনেক মানুষজন আসে। আমি তুর্যকে নিয়ে গেছিলাম একদিন, আর তুলি যেহেতু প্রতিদিন সন্ধ্যেবেলা টিউশনে থাকে তাই যেতে পারলাম না। আর প্রথম যেদিন রবিবার ছিল তো রবিবারই গেছিলাম, তাই শুক্রবার, তাই অনেক মাঝের একদিনও যাওয়া হয় না। আর 7:30 থেকে 8টার সময় যখন তুলিকে টিউশনি পড়িয়ে যায় স্যার, আর তখন সন্ধ্যা আরতি শেষ হয়ে যায়, আর সেই সময় আর যাওয়া হয় না। তো ভাবছিলাম আজকে যাব, কিন্তু আজকে যাওয়া হয় না। কিন্তু কালকে শনিবার যদি তুর্য শরীরটা ভালো থাকে তবে যেতে পারবো। শনিবার যেহেতু তুলির পড়া থাকে না। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে পরোটা মাখা হয়ে গেছে, পরোটার এটা। তো চলুন এবার গোল গোল করে নিই। আর পাশে অনেকটা 9:30 থেকে প্রায় 10টা বেজে গেছে, আর তুর্যর এই পাশে খাওয়ার টাইম হয়ে গেছে। আর তুর্যকে আজকে রাতে আমি ডালিয়ার খিচুড়ি করে দেবো, আর গরম গরম তাহলে ওর ডালিয়ার খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো একটু গাজর, একটু আলু আর একটু কুঁদরি, এই সবজিগুলো দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটু ডালিয়াটা খিচুড়ি করে দেবো। আর আমাদের সাথে পরোটা হবে আর আলুর দম হবে, তো সেটাই। আর ওপাশে তুর্যর খাবারটা আমি আগে সিটিতে কুকারে বসিয়ে দিয়েছি, আর সাথে আমাদের পরোটাটা বেলে দিয়েছি। তো তরকারিতে আমাদের আগেই হয়ে যাচ্ছে। আর তুর্যর পাপা কাজ থেকে চলে এসছে, আর সন্ধ্যেবেলা একটু বৃষ্টি থেমেছিল, তো তুর্যর পাপা গাড়ি নিয়ে বেরিয়েছে। আর বৃষ্টি থামুক আর নাই থামুক, তুর্যর পাপা একেবারে বাড়িতে থাকবে না, আর মার্কেটের মধ্যে না গেলে নয়, আর যেতেই থাকে। আর তুর্যর খাবারটা ওদিকে হয়ে গেছে, তুর্যর পাপাকে দিয়ে দিচ্ছে ঠান্ডা করার জন্য, যে ওকে আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়াবো, সাথে সাথে আমার পরোটা হয়ে যাবে। তো পরোটাটা হয়ে যাওয়ার পর বাবা মেয়েকে খেতে দিয়ে দেবো, তার সাথে আমি তুর্যকে খাওয়াবো। তো আমার অনেক বন্ধুরা আমাকে অনেক কমেন্ট করে দেবো, তাদেরকে আমি বললাম যে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়ছে না, তবু তাদেরকে আমি বলছি আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে পাশে থাকার জন্য। তো দেখুন এই যে রাতের খাবারটা আমি বেড়ে দিয়েছি ও বাবা মেয়েকে, তার সাথে আমি তুর্যকেও আমি আর খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর ফিরে আসছি একটার পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো আমাকে প্লিজ আমার সাপোর্ট করবেন এবং আমাকে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আর আমার কোনটা ভুল বা কোনটা খারাপ। তো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আমার ভুলগুলো ধরে নিতে পারবো।